কারফিউ চলা অবস্থায় এদেরকে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। ১৯ তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে ২০ তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে ওনাদের এই সকল বক্তব্য উস্কানিমূলকভাবে ব্যবহৃত হয়েছে, সহায়তা প্রদান করেছেন এবং ওনারা সম্পৃক্ত থেকেছেন। আরেকটি অভিযোগ ওনাদের বিরুদ্ধে আনা হয়েছে, সেটা হলো যে জুলাই আন্দোলন চলাকালে ২২ জুলাই ২০২৪ তারিখ জনাব সালমান এফ রহমান একদল ব্যবসায়ীদেরকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করেন এবং দেখা করে ওনাকে এই যে হত্যাকাণ্ড চলছে সারা দেশে এটা চালিয়ে যাওয়ার জন্য উস্কানি এবং সহায়তা প্রদান করেন এবং বলেন যে জীবন দিয়ে হলেও প্রধানমন্ত্রীর এই কাজের সাথে ওনারা আছেন। এই সকল বক্তব্য এবং কার্যক্রমের মাধ্যমে ওনারা এই মানবতা বিরোধী অপরাধের সংগঠনে সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছেন। জনাব আনিসুল হক সাহেবের বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে যে জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনকারীদেরকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল ২৮৬টি, যে মামলাগুলোতে আসামি ছিল ৪.৫ লক্ষ আন্দোলনরত ছাত্র জনতা। এই মিথ্যা মামলার মাধ্যমে তাদেরকে অবৈধভাবে গ্রেফতার করে আটক রেখে তাদের উপরে হেফাজতে নির্যাতন করা হয়। এই অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এই দুটি ফরমাল চার্জের ভিত্তিতে ট্রাইব্যুনাল ৪ জনের বিরুদ্ধেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-এর ২, ৪-এর ১, ২ এবং ৩ ধারার অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এই ৪ জনের মধ্যে একজন পলাতক আছেন, জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়। উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং বাকি যে ৩ জন আসামি জনাব জুনায়েদ আহমেদ পলক, জনাব আনিসুল হক এবং জনাব সালমান ফজলুর রহমান, এই ৩ জনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন। আগামী ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং যিনি পলাতক আছেন তার এগেইনস্টে এক্সিকিউশন অফ দি ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট চেয়ে আদেশ প্রদান করেছে।